একটিবার দেখা দাও না দয়াময়। তুমি অমন করে আমাকে আর কাঁদিও না, আমি যা সহ্য করতে পারছি না। দয়াময়, তুমি অমন করে আমাকে আর কাঁদিও না। আর এদিকে হিরণ্যকশিপু জানতে পারলেন প্রহ্লাদ অন্ধকার কারাগারে এখনো বেঁচে আছে। তাই তিনি সব থেকে কাছের যিনি গুপ্তচর দৌবারিক, সেই দৌবারিকের হাত দিয়ে প্রহ্লাদের কাছে নাড়ু পাঠালেন। নাড়ুগুলোর মধ্যে বিষ মাখানো নাড়ু পাঠিয়ে বললেন, যা দৌবারিক যা, এই বিষ মাখানো নাড়ু তুই প্রহ্লাদকে দিবি যা। আর প্রহ্লাদ বিষ মাখানো নাড়ু খেয়ে কেমন করে ছটফট করে মারা যাচ্ছে, কেমন করে জিহাটা বেরিয়ে যাচ্ছে, কেমন করে চোখ দুটো বেরিয়ে যাচ্ছে, কেমন করে সারা দেহ নীল হয়ে যাচ্ছে, শক্ত কাঠ হয়ে যাচ্ছে। তুই আমাকে এসে বলবি, তবে হবে আমার শান্তি। মহারাজের আদেশ মতো দৌবারিক গেলেন প্রহ্লাদের কাছে সেই নাড়ু নিয়ে। রাজকুমার, আপনার জন্য নাড়ু এনেছি, এই নিন, আপনি সেবা করুন, গ্রহণ করুন। আর এদিকে প্রহ্লাদ নাড়ু হাতে নিয়ে আবার দয়াল শ্রীহরিকে ডেকে যাচ্ছে, এসো না দয়াময়, তুমি কি আসবে না? তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? তুমি কি আমায় কৃপা করবে না? বলো না দয়াময়। হঠাৎই দেখা গেল ক্ষণিকের মধ্যে অন্ধকার কারাগার আলোয় আলোয় ভরে গেল, আলোয় আলোয় আলোকিত হলো। দৌবারিক দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি প্রহ্লাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। এসেছো দয়াময়, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, এসেছো, এসো দয়াময়। আজ 5 দিন হয়ে গেল আমিও কিচ্ছু খাইনি, আর তোমাকেও কিচ্ছু দিতে পারিনি। এসো দয়াময়, আজকে আমি নিজের হাতে করে তোমায় সেবা করাবো, এসো না, এসো। ভগবান ভক্তের কাছে গিয়ে দাঁড়ালেন। প্রহ্লাদ এমন সময় কি করলেন, ওই নাড়ু, বিষ মাখানো নাড়ু একটি একটি করে ভগবানের বদনে তুলে দিচ্ছেন। আর ভগবান সেই বিষ মাখানো নাড়ু একটি একটি করে সেবা করছেন। একটি একটি নাড়ু ভগবানের বদনে তুলে দিচ্ছেন, ভগবান সেই বিষ মাখানো নাড়ু সেবা করছেন। ভগবান দামি দামি মিষ্টান্ন চাই না গো, দামি দামি ফল চাই না। কোন ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে বিষ দান করে, সেই বিষ ভগবান অমৃত মনে করে গ্রহণ করে। তাই ভক্তের দেওয়া বিষ ভগবান সেবা করছে। থালার নাড়ু যখন সব শেষ, তখন ভগবান চিন্তা করলেন, আমি তো নাড়ু সেবা করেছি, বিষ মাখানো নাড়ু, কিন্তু ভক্তকে তো আমি অনাহারে রাখতে পারি না। তাই ভগবান কি করলেন, নিজের ঝোলা থেকে অমৃত মাখানো নাড়ু বের করে প্রহ্লাদকে বললেন, ভক্ত, আজকে তুমি যা এনেছো, তুমি যা দিয়েছো, আমি তার সেবা করেছি, এবার আমি যা দেব তা তোমায় সেবা করতে হবে। এই বলে সেই অমৃত মাখানো নাড়ু একটি একটি করে ভক্তের বদনে তুলে দিচ্ছেন। আর ভক্ত সেই অমৃত মাখানো নাড়ু একটি একটি করে সেবা করছে। আর দেখতে দেখতে থালার যখন সব নাড়ু শেষ, হরি বল, সব শেষ হয়ে গেছে। এদিকে দৌবারিক দেখছে আর মনে মনে ভাবছে, এটা আমি কি দেখছি, এটা আমি কি দেখছি, এটাও হতে পারে, এটাও সম্ভব। তুমি ভক্তের লাগে বিষ পান করো, আর ভক্তকে তুমি অমৃত দান করো। দয়াময়, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি, আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। তাই তিনি পাগলের মতো ছুটে ছুটে যাচ্ছেন। এদিকে হিরণ্যকশিপু দৌবারিককে ধরে বললেন, কি রে, এই দাঁড়া 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 দাঁড়া, কি রে, প্রহ্লাদ মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, এখন নিশ্চয়ই সারা দেহ নীল হয়ে গেছে, শক্ত কাঠ হয়ে গেছে। আচ্ছা, জিভটা বেরিয়ে গেছে, বড় বড় চোখ বেরিয়ে গেছে, বল বল বল, কি রে, বল না বল। মহারাজ, কিচ্ছু হয়নি,
প্রহ্লাদের কিচ্ছু হয়নি। কি কি বললি তুই? প্রহ্লাদ এখনো বেঁচে আছে? দাঁড়া, তোর ব্যবস্থা পরে করছি, আগে ওর ব্যবস্থা করি। এই বলে হিরণ্যকশিপু অন্ধকার কারাগারে ছুটে ছুটে গেলেন। প্রহ্লাদকে অন্ধকার কারাগার থেকে বের করে আনলেন। এই, সত্যি করে বল, সত্যি করে বল, তোকে কে বাঁচিয়েছে? অন্ধকার কারাগারে বিষ মাখানো নাড়ু খাওয়ানোর চেষ্টা করেছি, সাপের খাঁচায় বন্দি করেছি, পাহাড় থেকে ফেলে দিয়েছি, পাগলা হাতির পায়ের তলায় ঝরে ফেলেছি, তপ্ত তেলের কড়ায় বসিয়ে দিয়েছি। বল তোকে কে বাঁচিয়েছে? বল বল বল। বাবা, সব বিপদ থেকে আমাকে হরি বাঁচিয়েছে, হরি আমায় রক্ষা করেছে। আচ্ছা, এখনো সেই হরি 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 করে যাচ্ছিস? হরি করে যাচ্ছিস তুই? একটু প্রাণের ভয় নেই তোর? আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। কোথায় আছে হরি তোর? বল কোথায় আছে হরি, বল আমায় বল। বাবা, কোথায় নেই হরি? সব জায়গায় আছে। অনল অনিলে চিরম ভনিলে ভূতুর সলিলে গহনে আছে বিটপিলতায় জলদে রোগায় শশিতা রোগায়। তিনি সর্বত্রই বিরাজ করছেন। তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস? তাহলে বলতে পারিস তোর হরি এই স্তম্ভের মধ্যে আছে? বল, এই স্তম্ভের মধ্যে আছে? হ্যাঁ বাবা, তিনি এই স্তম্ভের মধ্যেও আছেন। আর যেই না শুনলেন স্তম্ভের মধ্যে হরি আছে, ভগবান আছে, অমনি হিরণ্যকশিপু কি করলেন? গদা নিয়ে ছুটে গেলেন স্তম্ভের দিকে। আর গদাটি তুলে যেই মাত্র স্তম্ভের উপর আঘাত করলেন, অমনি একবার গদার আঘাতে স্তম্ভটি ভেঙে চুরমার হয়ে গেল। আর তার ভেতর থেকে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন। দেখতে অদ্ভুত, বড় বড় চোখ, বড় বড় নখ, জিহাটা লকলক করছে, চুলগুলো উস্কো খুস্কো, সারা দেহের রঙগুলো খাড়া হয়ে আছে। অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ। ওই ভয়ঙ্কর রূপ নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে ভগবান একটু একটু করে এগিয়ে যাচ্ছে হিরণ্যকশিপুর দিকে। আর হিরণ্যকশিপু একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। ঠিক যখন ঘরের চৌকাঠের কাছে উপস্থিত, তখন ভগবান কি করলেন? হিরণ্যকশিপুকে তুলে নিজের কোলের মধ্যে বসালেন। আর যখনই কোলের মধ্যে বসিয়েছে, হিরণ্যকশিপু আট্ট হাসি হাসছে। মূর্খ তুমি, মূর্খ! তুমি কি ভেবেছো আমাকে মেরে ফেলবে? পারবে না, কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে আশীর্বাদ দিয়েছে। আমি ঘরে মরবো না, বাহিরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না। কোনো নারী আমাকে মারতে পারবে না, কোনো পুরুষ আমাকে মারতে পারবে না। আমি কোনো অস্ত্রে মরবো না, আমি কোনো শস্ত্রে মরবো না। এবার বলো, তুমি আমায় মারবে কেমন করে? ভগবান বললেন, ব্যাস এটুকুই শেষ নাকি আরো আছে? তুই কি ভুলে গেছিস বাপেরও বাপ থাকে? তুই কি বললি ঘরে মরবি না, বাহিরে মরবি না? দেখ, তাকিয়ে দেখ, আমি চৌকাঠের কাছে নিয়ে বসেছি, এটা ঘরও নয় আর বাহিরও নয়। আর কি বললি ওপরে মরবি না, নিচে মরবি না? এই যে কোলের মধ্যে শুয়েছি, এটা ওপরও নয় আর নিচও নয়। আর কি বললি দিনে মরবি না, রাতে মরবি না? তাকিয়ে দেখ, এটা গোধূলি বেলা, যাকে সন্ধ্যা বলা হয়, দিনও নয় আর রাত্রিও নয়। হিরণ্যকশিপু বললেন, কিন্তু আমি আমি যে কোনো নারীর হাতে মরবো না, আমি কোনো পুরুষের হাতে মরবো না, তুমি আমাকে মারবে কেমন করে? ভগবান বললেন, আমার এই রূপটার দিকে তাকিয়ে দেখ, আমি কোনো নারীও নয়, আমি কোনো পুরুষও নয়, আমার অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ, তাই আমি হলাম নর সিংহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবটা যখন মিলে গেল, এবারে হিরণ্যকশিপুর হৃদয়ে ভয়ের সৃষ্টি হয়েছে। তিনি বললেন, কিন্তু আমি যে অস্ত্রে মরবো না, আমি শস্ত্রে মরবো না। ভগবান বললেন, অস্ত্রেও মারবো না আর শস্ত্রেও মারবো না। এই যে আমার বড় বড় নখ, এই নখ দিয়ে আমি তোকে হত্যা করবো। এই বলে ভগবান নিজের রাগটা কিছুতেই সামলাতে পারলেন না। ওই বড় বড় নখ হিরণ্যকশিপুর বক্ষের মধ্যে মাননীয় ভক্তজন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে দেখেছেন, ক্যালেন্ডারে চিত্রপটে মূর্তির মাধ্যমেও দেখেছেন, ভগবান নৃসিংহদেব, যার অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা সিংহের মতো, তিনি কিভাবে কোলের মধ্যে শুয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। মারবে না?
ভক্তের উপর কম অত্যাচার করেছে। ভগবান যে সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল তিনি সহ্য করতে পারেন না। তাই এভাবে নৃশংসভাবে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। আর ভগবানের ওই যে রাগ, ওই গর্জন কেউ সহ্য করতে পারছেন না। এমন সময়ে দেবশ্রী নারদ প্রহ্লাদকে বললেন, আচ্ছা বাবা, তুমি কি প্রভুকে শান্ত করতে পারবে? প্রহ্লাদ বলে হ্যাঁ। তাই ছোট্ট প্রহ্লাদ ধীরে ধীরে গিয়ে ভগবানের হাঁটুর উপর হাত দিয়ে দাঁড়িয়েছে। ভগবান দেখছে, এই তোমার ভয় করছে না? না ঠাকুর, ভয় করছে না। কেন ভয় করছে না? ঠাকুর, বনের রাজা হলো সিংহ। সেই সিংহ যখন গর্জন করে, তখন সিংহের গর্জন শুনে বনের হাতিও পর্যন্ত পালায়। কিন্তু ঠাকুর, সিংহের বাচ্চারা যায় না। তারা জানে এ আমার মা, এ আমার ক্ষতি করতে পারে না। তাই ঠাকুর, আমি ছোটবেলা থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। আর একজন সন্তানের ক্ষতিকারক আর যেই হোক না কেন, তার মা হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? ভক্তকে কোলের ওপর তুলে শত শত চুম্বন করছেন, আদর করছেন। আর যখন ভগবান ভক্তকে পেয়ে শান্ত হলেন, তখন সকল দেবতাগণ কেউ পুষ্প বর্ষণ করছেন, কেউ উলুধ্বনি দিচ্ছেন, কেউ শঙ্খধ্বনি করছেন। সকলে মিলে বলছেন নিতাই গৌর প্রেমানন্দে। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদবদনে ভক্তগণে হরি হরি বল, ওগো চাঁদবদনে ভক্তগণে হরি হরি বল, চাঁদবদনে ভক্তগণে হরি হরি বল। ওগো চাঁদবদনে ভক্তগণে হরি হরি বল। সবে মিলে উলু দাও বল হরি হরি, সবে মিলে উলু দাও বল হরি হরি, সবে মিলে জয় দাও বল হরি হরি। সবে মিলে জয় দাও বল হরি হরি। হরি নামেরই প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। তাই গৌর হরি বল, হরি হরি বল। অদ্বৈতের বলে শ্রীবাস রাধা ধরে, হরি তাই গৌর হরি বল, হরি হরি বল। অদ্বৈতের বল শ্রীবাস রাধা ধরের বল। হরি বল হরি বল। উঠিল আনন্দের দোল, ও হরি বল হরি বল, উঠিল আনন্দের দোল। হরি বল হরি বল, উঠিল আনন্দের দোল। তাই গৌর হরি বল, হরি হরি বল। অদ্বৈতের বলে শ্রীবাস রাধা ধরে বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় রাধে। এখানেই আমি আমার ভক্তলীলা অর্থাৎ প্রহ্লাদ লীলা বিশ্রাম করলাম। এবার একটি ভজন গান হবে, তারপর আমরা এখান থেকে বিদায় নেব। বিদায় বলতে খুব বেশি দূরে নয়, এই কাছে, তবে এই স্থান থেকে। জয় রাধে। চলুন সকলে মিলে। আচ্ছা, সবাই একটু নাচবে নাকি হরি নামে? একটু নাচবে, উঠে দাঁড়াতে হবে তাহলে। সকলে একটু উঠে দাঁড়ান। জয় রাধে। बोलो राधे राधे जपा करो, बोलो राधे राधे जपा करो। कृष्ण नाम रसे पिया करो। सबाई ताले ताले।
रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी। वो है सबसे प्यारी प्यारी, वो है सबसे प्यारी प्यारी। राधे चरणों में श्री श्री झुकाया करो, चरणों में श्री श्री झुकाया करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोले राधा रानी की, राधा रानी की, राधा रानी राधा रानी हे महारानी, वही मायुन की सब जगह जानी। ओ राधा रानी हे महारानी, वही मायुन की सब जगह जानी। महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी। राधे प्रेम में प्रीति बरसाया करो, प्रेम में प्रीति बरसाया करो। बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। আজকের আনন্দ কি ভালো লাগছে তো? बोलो राधे राधे जपा करो, प्रेम प्रीति बरसाया करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। जय राधे, हरे कृष्ण। जय राधे, हरे कृष्ण। ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, বল কোথায়
শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আর কি গো, আর কি? ওই না গিরি গোবর্ধন। राजा बोले देना, राखल राजा बोले देना, कोথায় বৃন্দাবন বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সাবরা। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সাবরা। বাঁশরি বাজায় গোসান আমার, বাঁশরি বাজায়, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। ওরে রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড নিতাই গৌরঙ্গমানন্দ হরি বল। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna